যাত্রীদের কাছ থেকে চাহিদা মতো টাকা না পেয়ে ঢাকা সিলেট রেলপথে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর ছুঁড়েছে কয়েকজন হিজড়া। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতে না পেরে ক্ষোভে তারা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। হিজড়াদের এলোপাথারি পাথর নিক্ষেপে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ২০ নভেম্বর সন্ধ্যায় আখাউড়ার অদূরে আজমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আসলে তারা যেভাবে গাড়িতে টাকা চাঁদা উড়ায় আর কি, এটা তাদের এই কৌশলটা ঠিক হয় না। এইভাবে তারা টাকা উড়াইতে পারে না। টাকা উঠানো যারা কৌশলটা তারা গাড়ির মধ্যে ওইটা ভাঙচুর করে বা কেউ টাকা না দিতে পারলে তাদের সাথে খারাপভাবে আচরণ করা, বা মানুষ তো ফ্যামিলি নিয়ে গাড়িতে অনেক সময় থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, ওই ফ্যামিলির সামনে তারা যে ব্যবহার করে, তো ওই বাচ্চাগুলো তো এইগুলো দেখে, তাদের কাছে তো ওই পিতামাতার একটা দায়বদ্ধ হয়ে থাকে কথাগুলো শুনে, যে কি এই ধরনের আচরণ গাড়িগুলোর মধ্যে আমরা দেখি, আমরা তো চলতে হবে একসময়। আর গাড়ির ভিতরে এই টাকা চাঁদা উঠানোর যে কৌশলটা, তারা এইভাবে উঠানটা ঠিক হয় না। আর গাড়ির মধ্যে ভাঙচুর করাটা তাদের ঠিক হয় না। এইভাবে গাড়ি ভাঙচুর করার কারণে গাড়ির ভিতরে আমরা যতটুকু ইউটিউবে দেখলাম, গাড়ির ভিতরে তারা যেভাবে আতঙ্ক বিরাজ করলো, এইভাবে তো মানুষ চলতে পারে না। গতকাল আসলে কালনী ট্রেনে আমরা যে হিজড়াদের যে আক্রমণটা দেখলাম, এটা আসলে খুবই দুঃখজনক। হিজড়ারা আসলে 10 টাকা 20 টাকার জন্য তারা ট্রেনে উঠে, অনেক সময় অনেকের যাত্রীর কাছে আমরা যারা ট্রেনে চলাচল করি, আমাদের কাছে অনেক সময় ভাঙতি টাকা না থাকতে পারে। এই জন্য তারা ট্রেনে এভাবে হামলা করবে, এটা বিষয়টা খুবই দুঃখজনক। আমি আশা করব রেল কর্তৃপক্ষ এবং রেলের নিরাপত্তার দায়িত্বে যে থাকে ট্রেনে, তারা যাতে হিজড়াদের ট্রেনে না উঠতে দেয়, এই বিষয়টা যাতে রেল কর্তৃপক্ষ খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়, এই আশা করব আমি। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকেন। যেসব যাত্রী তাদেরকে টাকা দিচ্ছিলেন না, তাদের সঙ্গে অশালীন ব্যবহার শুরু করেন। এই নিয়ে ট্রেনের মধ্যে হিজড়া ও যাত্রীদের বাকবিতণ্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা প্ল্যাটফর্মের বদলে বিপরীত দিকে ট্রেন থেকে নেমে যায়। ট্রেনটি যাত্রাবিরতি শেষে ছেড়ে দেওয়ার সময় তারা বাকবিতণ্ডা হওয়া ট্রেন যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। এতে করে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আমি দোকানের মেজা ছিলাম, দোকান থেকে তাকায়া দেখি যে আয়নাগুলা ভাঙতেছে কে। হঠাৎ করে আমি তাকালাম, চাইদিকে হিজড়ারা মানে ইডাল মারতেছে পাথর দিয়া। তো আমি দেখলাম, দেখে আমি আতঙ্ক। তো আমি বলি যে আজমপুর স্টেশনে হিজড়ারা না আসুক, হিজড়ারা আসলে যাত্রীরা অসুবিধা হয়। দেখা গেছে 10 টাকা চা কেউ দিতে পারে না, বেবাস গালাগালি করে। আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, কালনী ট্রেনটি সন্ধ্যা 6:30টায় এই স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি যাত্রাবিরতির শেষে ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে বলে জানা গেছে। ট্রেনটি ছেড়ে চলে যাওয়ায় সঠিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমার স্টেশনে ঢোকার পরে গাড়ির উল্টো দিকে আসলে হট্টগোল চলতেছিল, যার জন্য আমি পুরো বিষয়টি দেখতে পারিনি। পরবর্তীতে গাড়ি সিগন্যাল দেওয়ার পরে গাড়ি যখন চলে যায়, তখন দেখতেছি যে কিছু হিজড়া এখানে চিল্লাফাল্লা করতেছে। পরে উপস্থিত যাত্রীদের সঙ্গে আলোচনা করে জানতে পারি যে তারা গাড়িতে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করছে এবং গাড়িতে ইট পাটকেল মারছে। পরবর্তীতে আমি গাড়ি অ্যাটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করলে ওনারা বলে যে গাড়ি 3টি গ্লাস ভেঙে গেছে এবং একজন যাত্রী সামান্য আহত হয়েছে। এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ, হিজড়াদের উৎপাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় নিবেদন জানাব। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ট্রেন যাত্রীদের সাথে টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।